এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, কেন তোমরা তোমাদের রবের ইবাদত করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে, এই তোমাদেরকে আমি রব সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। শুধু তোমাদেরকে সৃষ্টি করেছি এটা নয়, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকেও সৃষ্টি করেছি। তোমাদের পিতা মাতা দাদা, তোমাদের পরদাদা, তোমাদের আত্মীয় স্বজন, এরকম ভাবে আদম নবী পর্যন্ত পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে আমি আল্লাহ সমস্ত মানুষগুলোকে সৃষ্টি করেছি। আমি যেহেতু তোমাদেরকে বানিয়েছি, আমার পক্ষ থেকে আদেশ হলো তোমরা তোমাদের রবের গোলামি করবা। তোমাদের রব তোমাদেরকে আদেশ করেছেন গোলামি করার জন্য। আজকে আমরা যদি রবের ইবাদত যদি না করি, তাহলে রব আমাদেরকে জিজ্ঞাসা করবে, আমার ইবাদত কেন করলা না? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, তোমরা তোমাদের রব, তোমাদের প্রতিপালকের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মানব মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন, কোনো মানুষের হাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন। এই দুনিয়ার বুকে আমার কোনো নাম ছিল না, আমার কোনো যশ খেতে কিছুই ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে, তোমার জীবনে এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই যে সময় তোমার নাম যশ খ্যাতি কিছুই ছিল না? তুমি কে, তোমার বাড়ি কোথায়, তোমার অট্টালিকা কিছুই তোমার ছিল না, তোমার নাম নিশানা কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে বানিয়েছি। আর কি দ্বারা বানিয়েছি বান্দা জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন নুতফা, আমি তোমাদেরকে বানিয়েছি তোমার বাবার পৃষ্ঠদেশের এবং তোমার মায়ের বক্ষ দেশের বীর্যকে আমি তোমার মার রেহেমের মধ্যে দিয়া আমি সেই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমারে বানাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। তোমার সৃষ্টিকর্তা আর কেউ নয়, তোমার সৃষ্টিকর্তা হলাম আমি হলাম তোমার সৃষ্টিকর্তা। তোমাকে আর কেউ বানায় নাই বান্দা, আমি তোমারে বানিয়েছি। আমি যেহেতু তোমাকে বানিয়েছি, তোমার কাজ হলো তুমি তোমার রবের ইবাদত করো।